বুঝবার ক্ষমতা দেও। যে মানুষের ধর্ম বুঝছেন, দিন বুঝছেন, দিনই সমুজ আল্লাহ যারে দান করছেন, ই মানুষের আল্লাহ নিয়ামত দান করছেন না করছেন না। এর লাগি আল্লাহ নবী ইচ্ছা করলে দোয়া কথাবার্তা আল্লাহ বড় ধনী বানাও, সুস্বাস্থ্যের অধিকারী বানাও, আল্লাহ তান্ডে বড় লোক বানাও, সম্পত্তিশালী বানাও। ইচ্ছা কুন্তা না হইয়া নব্বে দোয়া করেন আল্লাহুম্মা 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 ফাকিহু ফিদ্দিন, আল্লাহ তান্ডে ফকিহ ফিদ্দিন বানাও। আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা, অন্য রাওয়ায়ত আছে আল্লাহ তান্ডে ইলিম দান করো। তাহলে বোঝা গেল ইলিম এবং ফকিহ ফিদ্দিন হওয়াটা, ধর্ম বোঝাটা বড় একটা দায়িত্ব। এর লাগে আল্লাহ রসুলে অন্য হাদিস শরীফ ফরমাইছেন, ফকিহুন আলিমুন আসাদু আলা শয়তানে মিন আলফি আবিদিন। 1000 ইবাদত করা মানুষ শয়তানে ইলা ডরায় না। একজন হক্কানি মুসলা জাননেওয়ালা আলিম যেজেলা শয়তানে ডরায়। খেনে ডরায় যে মুসলা জানুন ভুল করলে ঠিক হয়ে দিবা, ঠিক করে দিবা। একদিন শয়তান মসজিদ নববীর মাঝে গিয়া খালি চক্কর দেন, বিত্রে হামাইত। আল্লাহ নব্বে যখন শয়তান হামাইতো চায়, একবার বাড়ায় একবার হামায়। আল্লাহ নব্বে খন শয়তান ইকানো খিতা খরচ। শয়তানে হয় ইয়া রাসূলুল্লাহ চাইলাম মসজিদ হামাইতাম, অনে আমি হামাইতাম না হামাইতাম না। এক আলিম সাহ কোনো কাইলুল্লাহ হল্লা নমাজও মসজিদ ঘুমানি রেস্ট নেরা। আরও জন্মাই যে নমাজ পড়া চাইলাম, নমাজরে নষ্ট করতাম। আমি চিন্তা করলাম যদি নমাজরে নষ্ট করি, আলিম সজা গইয়া খান্দা তালিম চাপ ঘুমো, তাই নমাজরে ঠিক কইরা জ্বালাইবা, আমার সারা দিনের মেহনতটা বেকার যাইব। এর লাগে আমি চিন্তা করলাম হামাইতাম না হামাইতাম না। আল্লাহ নব্বে খন শয়তান যে বেটা এবাদত করে ও বেটারে ডরাইতে আসলাই, তুমি আলিমরে ডরাও কেনে? ইয়া রাসূলুল্লাহ আলিমেনু জানো ঠিক কইরা জ্বালাইবা, আর হেন তো ঠিক কথা বার্তা নাই লাগি হেনরে না ডরাইয়া আলিমরে ডরাই। সুবহানাল্লাহ হইতাই না? আল্লাহ নব্বে খন নওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলে। নব্বে খন আমার উম্মত হল আলিমের গুণ সাধারণ মানুষের এবাদত থাকি বালা। সাধারণ মানুষের এবাদত ভুল হইতে পারে, কিন্তু আলিমের ঘুম এবাদত হইতে পারে। যেমন আলিম ঘুমাইবার সময় ওযু লইয়া ঘুমায়, আলিম ঘুমাইবার সময় হুসে ঘুমায়, আলিম ঘুমাইবার সময় মদিনা শরীফ মুখা, নবীর মুখা খেয়াল, আল্লাহ মুখা খেয়াল করিয়া ঘুমায়। যদি আল্লাহর বন্দা আশিকে রসুল হইতে ঘুমের মাঝে নবী দেখতা ভালো, ইলা ওইছে নি না ওইছে না, ইলা ঘটনা আছে নি না না, ওই তো পারেনি না না। এর লাগি নব্বে ফরমাইছেন মান্নামা তাহিরান বা তাবিদাত, যে আল্লাহর বন্দা ঘুমাইবার সময় ওযু লইয়া ঘুমাইব। নব্বে ফরমান যেমন আমার উম্মত সারা রাত বন্দেগি কইরা পাইল, এবাদত কইরা পাইল। এখন আলিম সাহেব ঘুমাইবার সময় ওযু কইরা ঘুমানি নেকি সওয়াব, ইখান জানা আছে। আমরা নেকিও বুঝি না, সওয়াবও বুঝি না। যদি আমি ঘুমাইবার সময় ওযু লইয়া ঘুমাই, হাদিস শরীফের মাঝে আছে আল্লাহর বন্দার রুট আল্লাহর আরশে তলে গিয়া সজদা করে, আল্লাহর কাছে পারমিশন চাই যে আল্লাহ আমি তোমার বন্দার ভিতর থাকি বাড়াইছি, আল্লাহ পারমিশন দিলে পুনরায় তোমার বন্দার গাবিতে ঢুকতাম। আল্লাহ পারমিশন দেয় না আমার বন্দার ভিতরে রু যাওগি, আমার বন্দারে এখনো হইছে না, আজল তার ফুরাইছে না, তোমার আনবার এখনো টাইম হইছে না, যাওগি আমার বন্দার ভিতরিকা ঢুক। ওযু লইয়া ঘুমাইলে একটা বন্দার রু আল্লাহর আরশে তলে গিয়া সজদা করে। হাদিস শরীফের মাঝে প্রমাণ আছে। ইহতার একই বিশ্বাস আমরা দরকার না দরকার নাই। এর লাগি ওযু ইবাদত। আল্লাহর নবী ঘুমাইবার সময় ওযু লইয়া ঘুমাইতা। আম্মা জান আয়েশা কয়, ও নবী আপনি নমাজ পড়িলি না, ইবাদত বন্দে করিলি না, তেমনি ওযু করেন হেনে। আল্লাহ নবী কয়, আয়েশা ঘুমের মাঝে যদি আমার মৌত হয়ে যায়, আজরাইল যদি আমার খান্দা তৈয়া সাক্ষাৎ হতা, ইনতে কিতা বোঝা যায় আমার পাক সাপ অবস্থা, আমার রু খান নেউকার লাগে আমি ওযু লইয়া ঘুমাই।
আচ্ছা কৌকা যাই ঘুমটা আমরা মরার সমান নি নানা আর নৌমু নিসফুল মৌত ঘুম আদা মরা ঘুমও তালাক দিলে হয় না ঘুমও খেয়েও আন্তাজি গাইলাইলে এটা গ্রহণযোগ্য নাই ঘুমে আর মরাই সমান এর লাগি ঘুমও যদি খেয়েও লাগিয়া একটা স্বপ্নে দেখিয়া তালাকুলা দিলা এটা তালাক গ্রহণযোগ্য নাই তাহলে বোঝা গেল ঘুমের কথা কোনো এটা দলিল নাই আর হাসারের মানুষ যদি ঘুমায় ঘুম এবাদত দিনা এবাদত নাই মাথেন না এবাদত দিনা না হাসারের সত্যকারের একজন মানুষ আলিম আল্লাহওয়ালা মানুষ আশিকে রসুল যদি আল্লাহর কোনো বন্দা খাবে দেখে আল্লাহর নবীরে দেখছে আল্লাহর নবী ফরমাইছেন মান রানি ফিল মানামে ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আল্লাহর কোনো বন্দা যদি নবীরে দেখে খাবে আর হাসারু স্বপ্ন দেখিয়া যদি আলোচনা করে যে আমি আজকে নবী দেখছি আর হাসারু ভাগ্যবান মানুষ হয় হক্কানি আলিম হইন আশিকে রসুল হইতে আল্লাহর বন্দা স্বপ্ন সত্য নিনা সত্য নাই সত্য নিনা সত্য নাই সত্য তাহলে বোঝা গেল সকল এক লাখানি নাই এর লাগিও ভাই এখন আল্লাহ নব্য ফরমাইছেন নৌমুল আলিমে খাইরুম মিন ইবাদাতিল জাহিলে একজন সাধারণ মানুষের ইবাদত থাকি আলিমের ঘুম বালা খেনে ঘুমাইলে ঠিক হইয়া ঘুমাইবা অনেক মানুষ ঘুমাইলে কাপড় চোপড় ঠিক থাকে না কিন্তু আলিম সাহেব ঘুমাইলে হুসে ঘুমাইবা এর লাগে আলিমের ঘুম আর সাধারণ মানুষের ইবাদত আল্লাহর নবীর কথা আমরা বিশ্বাস করতাম নি না করতাম না 2 নম্বরগুলো মানুষ এরা আলিম ও 2 নম্বরগুলো মানুষ যদি হরিদাঙ্গি দুনিয়া থাকি দুনিয়া ঠিক থাকতো না ধর্ম ঠিক থাকতো না ইসলাম ঠিক থাকতো না মাদ্রাসা থাকতো না মসজিদ থাকতো না ইমামতি থাকতো না কুন্তাও থাকতো না এর লাগে আলিম 2 নম্বর গুরু এরা 4টা কুটির মাঝে একটা কুটি আলিম হলতে আল ইলমু আলা উনুকিল উলামা আলিম হলতে খানদের মাঝে আল্লাহ ইলিমের বার দিয়েছেন ইলিমের দায়িত্ব দিয়েছেন একজন হক্কানি আলিমের দায়িত্ব হইল গুরুতর দায়িত্ব একজন আলিমের কারণে একটা সমাজ সুন্দর হয় একটা এলাকা সুন্দর হয় একটা মাদ্রাসা একটা মসজিদ একটা এলাকা সুন্দর হয় আর আলিমের কারণে একটা এলাকা নষ্ট হয় খালি যদি একজন আলিম নষ্ট হয়ে যাঙ্গি তে সমাজ নষ্ট হইব না হইতো না এর লাগি আলিমের দায়িত্ব হইল সব চাইতে বড় খাইরুন নাস মাইয়ান ফাউন নাস যে ফল চিন্তা করুন ফলের চিন্তা করুন ফলের সেবা করুন এই আলিম সমাজের মাঝে সবচাইতে বালা এর বাদে যে আলিমে ইলিম অর্জন কইরা সমাজের মানুষের ইলিমের দ্বারা কোনো ফায়দা পাইছেন না ইলিমরে ব্যয় করেন না ইলিমরে জাগাত ফরাইবার সময় ক্ষয় করেন না ব্যয় করেন না ঠিকমতো ফরাইন না আল্লাহর নবী দেখো কি শক্ত হয়েছেন কইছেন আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লাম ইউনফা বিইলমিহি আল্লাহর নবী ফরমান কিয়ামতের ময়দানও একজন আলিমরে শক্ত আযাব দিবা কেনে বলে আলিমের ইলিমের দ্বারা মানুষ উপকার পাইছে না ইলিমের দ্বারা মানুষে ফায়দা পাইছে না তাহলে আলিমের উপরে দায়িত্ব আছে নি না না মাত্র আছে নি না এর লাগে আলিমের উপরে দায়িত্ব আছে ও কারণে আল্লাহর নবী ফরমাইছেন ও 2 নম্বর গুলো মানুষ এরার উপরে দুনিয়ারে খাড়া রাখছেন আলিম ঠিক দুনিয়া ঠিক আলিম ঠিক এলাকা ঠিক আলিম ঠিক ধর্ম ঠিক আলিম যে সময় নষ্ট হয়ে যাবা কি ধর্ম আস্তে আস্তে বিলীন হয়ে যাব কি এর লাগি কিয়ামতের আগে আলিম বলতের বাপ মূর্তি নষ্ট হয়ে যাব কি হাদিস শরীফ আছে তাহলে আমরা যতদিন পর্যন্ত কিয়ামত হইছে না অতদিন পর্যন্ত আমরা মাদ্রাসা মসজিদ ধর্ম কর্ম ঠিক রাখবার লাগি আলিমরে শ্রদ্ধা করতাম নি আমরা দোয়া করতাম নি আল্লাহ তুমি আমরার মাঝে আলিম পয়দা করে দেও হক্কানি আলিম আমরার মাঝে তৈয়ার করে দেও আমরা দোয়া করার দরকার নি না দরকার নি না ও 2 নম্বরগুলো মানুষ সমাজও এরা দরকার 3 নম্বরগুলো মানুষ ওয়া মাশাইখুন ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইউহাররিদুনা আলা তালিমিল কুরআন ওয়াল ইলম
তিন নম্বর গুলো মানুষ পীর ও মাশাইখ। যারা পীর ও মাশাইখ দেখো গা দুনিয়ার মাঝে আল্লাহর ওলি হল যারার মাঝে ইলমে শরীয়ত আছে, ইলমে মারিফত আছে, ইলমে তরিকত আছে, ইলমে হকিকত আছে, ইলমে জাহির আছে, ইলমে বাতিন আছে। আল্লাহর বড় বড় আলিম হল যারা এরা মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে দুনিয়ার। যেমন হজরত শাহজালাল মুজাহিদে মনীষ 360 আউলিয়া যদি আমরা সিলেটের জমিন আইতা না তা আমরা মুসলমান হইতাম পারতাম না। ভারতবর্ষের মাঝে 10 জন অলি আল্লাহ যদি হইতা না, হজরত নিজামুদ্দিন আউলিয়া, হজরত মঈনুদ্দিন চিশতি, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খাকি, সরমত শহীদ রহমতুল্লাহ আলাইহি, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহ হল যদি ভারতবর্ষের মাঝে হইতা না, তেও তো বড় বড় আলিম বুজুর্গ হল পয়দা হইতা না। এর লাগে হয়তো 3 নম্বর গুলো মানুষ। যেমন বাংলাদেশের মাঝে পীর ও মাশাইখ হল আসন্নি না আসন্না আসন্নি না না এই পীর ও মাশাইখ হলদের অবদান বলবার মতো নাই। যারা পীর ও মাশাইখ হল দেখতে পারে না, এরা ইসলামের শত্রু, এরা ইসলাম বিরোধী। এর লাগি 3 নম্বর গুলো হইল মাশাইখুন ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইউহাররিদুনা আলা তালিমিল কুরআন ওয়াল ইলম। এরা নিয়ত হইল, নিয়ম হইল তারা মানুষের বালা খামের দিকে পথ দেখায়, বাদ খাম থাকি গুনার খাম থাকি মানুষের বাঁচায়। আর ইউহাররিদুনা আলা তালিমিল কুরআন, কুরআন শরীফের শিক্ষার দিকে মানুষের, ইলিমের শিক্ষার দিকে মানুষের উৎসাহিত হরণ, উদ্যোগী হরণ। এর কারণে দেখো গা যতখানো যত অলি আল্লাহ হলাসন সকলের গ্রাম, সকলের বাড়িত মাদ্রাসা আছে। যেমন ফুলতলি সাহেব কিবলা তার বাড়িত মাদ্রাসা, কামিল মাদ্রাসা আছে নিনা না। সারাটা জীবন আল্লাহর অলি ফুলতলি সাহেব কিবলা কুরআন শরীফের খেদমত হইয়া গেছেন এবং এখনও কুরআন শরীফের খেদমত করা সরসিনা, সোনাখান্দা, ফুরফুরা ইলা আল্লাহর অলি হল জায়গায় জায়গায় বাংলাদেশ আছেন। এরা আল্লাহর ওলি হল, পীর ও মাশাইখ হলতে একদিকে তরিকতের খেদমত, আর একদিকে কিতাবুল শরীয়তের খেদমত, মাদ্রাসা তৈয়ার হইয়া গেছেন। এর লাগি 3 নম্বর গুরু মানুষ সমাজও দরকার এবং সমাজও 3 নম্বর গুরুর মানুষের খাতিরে সমাজের মাঝে, দুনিয়ার মাঝে ইসলামের খেদমত হয়েছে। দুনিয়ার কোনো মানুষে অস্বীকার করতে পারত নাই। আপনারা আমার কথার লগে একমত নিনা, একমত না, একমত নিনা না। আল্লাহর ওলি হল যে যত বড় আল্লাহর ওলি তাই যত বড় এক মাদ্রাসা, যেমন কাজীবাড়ি মাদ্রাসা হো, আপনার সান্দাইবাড়া মাদ্রাসা, যতখানো যত অলি হল আর দেখবা সবের খান্দাত শুরু হোক আর বড় একটা মাদ্রাসা। এই মাদ্রাসাখানে বলে দিনী শিক্ষা বেইলমে নাতাওয়া খুদার সেনার ইলিম ছাড়া আল্লাহ চিনা যায় না, নবী চিনা যায় না, সমাজ চিনা যায় না। যে যত বড় আলিম তার মাঝে অত বড় আল্লাহ রসুলের মহব্বত আছে নিনা না। আল্লাহ রসুলের মহব্বত না তাহলে এই আলিম হইতে পারুন না। আলিমের অর্থ হইল যেমন আলিমুন যারে কইল খাফ আল্লাহ, আল্লাহ ডরাউলা মানুষের কইন আলিম। যেমন আলিম আল্লাহ ডরাই নাই, আলিম নাই বিগড়ি গেছে। আলিম যারা এরা আল্লাহ ডরাই, যার কারণে আল্লাহ পাকে ফরমাইছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ ফরমায় আমার আলিম হলতে আমি আল্লাহ ডরাই বেশি। কেনে বলে যে জানে সে মানে। এর লাগি আলিম হলতে যারা আল্লাহ ডরাই, আল্লাহ মানন, ও আলিম হলতে আল্লাহ মানন, আল্লাহ ডরাই। এর লাগি তারারও দুনিয়ার মানুষে মানন, দুনিয়ার মানুষে সম্মান করন। ইলা দেখছি হকানি একজন আলিম এক এলাকাত, আস্তে এলাকার মানুষে আলিমের লাগান টানে মানছেন। যেমন মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলারে খালি মানছে মানছেন না, বড় জিন্নাতেও মানছে নিনা, মানছে না, মানছে নিনা না। কোনো বাড়ির জিন্নাত সাপ কইন আমি গিয়া তোমার বাড়ির গিয়া জিন্নাতলে খুঁজতে করতাম নি বলে সাপ আপনি গেলেও গালি দোকান হলি।
সাপ কিবলা গেছুন দেখা যায় বাড়ির জিন্নাত নাই, চকি উল্টাইয়া মানুষের উঠে চকি তুললা তো রাখে। ইলা আমরা এলাকার পরীক্ষা করে দেখছি, আল্লাহর অলিগা ভাড়া মারতুন এখানতে জিন্নাত হয়ে গেছে। হও যে আপনার ও সাতক এটা আপনারা বেশি হইতে পারবা। খালালুকার সাপ আমি সহ একবার সাপ কিবলার লগে হও যে ফাত্তর যে আনন মেশিন হোকানের মাঝে গেছি, ফাত্তর যে মেশিন আনি রূপলাইনে ফাত্তর আনে আনি হন মেশিন, ও মেইন মেশিন নষ্ট হয়ে গেছে। সাবে কই আমারে অনেক মানুষে ইঞ্জিনিয়ার বানাই দিয়েছিল, আমি মেশিন নষ্ট হয়েছে আমি কিতা কথা। ইঞ্জিনিয়ার হেড ইঞ্জিনিয়ার দেখাতে এখন সাপ ইঞ্জিন আটাই দিয়েছি, কোনো বেমার সেবার ইঞ্জিনও নাই, স্টার দিলে চলে না, কিতা বুঝছি না ইয়ার অনেক সাপ দিলে হলো গিয়া কইছে নাচা দেখি দেওসাই স্টার দেওয়ার আট দেখালে উঠা করছে, আট দেখালে উঠা করছে। ও আল্লাহর ওইলে আট দিলে উঠা করছে, ও আটের ইশারা ভাইয়া ভিতরে ইঞ্জিনও দইরা বসে আছে জিন্নাতে গেছে কি চাইয়া সুবহান আল্লাহ বলবা। খালালুকার সাহেব কইন আব্বা সাহেব খুঁটা বুঝলাম না, আল্লাহু আকবার আল্লাহ, ও যে খালি আপনি আট দিয়ে ইশারা করলো আর ইঞ্জিন চলে গেল। আর ইঞ্জিনিয়ার সাহেবে ঠেলাইতে ঠেলাইতে তাই হারা দিনে ফাটানা চালাইতা সৈন্যও মাটিও নাই, জিন্নাতে একটা বইটা আছে মেশিনের দইরা, মানে আমি আট দিয়ে ইশারা করতে হয়ে গেছে সুবহান আল্লাহ কইতাই না না। আল্লাহর অলির মাঝে গুণ আসিল না আসিল না? আল্লাহর অলি সকল জানা ফির ও মাসাইক জানা এরার মাঝে গুণ থাকে, আর নবীর মাঝে গুণ আসিল। আল্লাহর অলি সকলদের মাঝে যারা নবীর লগে সম্পর্ক বেশি, ঘনিষ্ঠ বেশি, তাল্লুক বেশি, তারার মাঝেও গুণ আয়। এর লাগে দেখো গাপ জীবনে কত মানুষে ফরা হয় না, ফুলতলি সাপগুলার গেছ থাকি ফাড়ি ফরা লইয়া ফরা ভিতর খুলি গেছে কি খুলছেন না খুলছে না। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থাকা অবস্থা ইন্তিকালের বাদেও ইলা নবী উম্মতে বহুত আলিমরে সাহায্য করছ। একজন আলিমের নাম আলিম সাহেব বলতে চিনবা, যার নাম সাদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই মুখতসরুল মানি কিতাব লেখছেন, আরবি ভাষায় কঠিন কিতাব, ফাজিল জমাতো ভরা হয় মুখতসরুল মানি। ছাত্র জীবনে তাই বড় পড়া লেখাত বাদ আসলা, ছাত্র বলতে লইয়া খাউরি খাইতা ডং করতা, সারাদিন রাত ফরতা, মনে থাকতো না ফাউরি লিতা। একদিন রাত ঘুমাইছেন খাবে দেখুন খে একজনে আইয়া কইন ও সাদুদ্দিন আর একটু বাহিরে যাই ঘুরাফিরা করি। তাই কইন আমি ঘুরাফিরা করার অভ্যাস আমার নাই, কইয়া তাই ই লগ সারি দিছন। বাদের দিন ওলা খাবে দেখুন, বাদের দিন ওলা খাবে দেখুন, 3 নম্বর দিন খাবে দেখা ও খাবের মাঝে মনে মনে হিজবার হেন লগে গেছেন কি গুরানিত। 3 নম্বর দিন তার অ্যাকশন হয়েছে, গুরানিত গেছেন বাক্কা দূর এক ময়দানও মাঠও গিয়া দেখুন আল্লাহর নবী 10 দেড়া হদিসের 10 সাহাবাই কেরাম রে খোকা সুবহান আল্লাহ। নবীর ইন্তেকালের বাদে নবী 10 দেওয়া সম্ভব নি না? সম্ভব নাই, সম্ভব নি? আল্লাহ নবী সম্ভব 10 দেড়া। আল্লাহ নবী সাদুদ্দিন 3 দিন বাদে ক্ষমার বাদে তুমি যে আমল করলাই, তুমি যে আইলাই পয়লা দিন দ্বিতীয় দিন আইলাই না কেনে? ও সাদুদ্দিন সাহেব কইন ইয়া রাসূলুল্লাহ আমি ফরা পাই না, মনে থাকে না, এর লাগে আমি দিন রাত পড়াশোনা করি, মনে থাকে না। আল্লাহ নবী কইন ইফতা ফামাকা ইয়া সাদ, ও সাদুদ্দিন তোমার মুখ খুলো। আর সাদুদ্দিনে মুখ খুলছ, আর আল্লাহ নবী মুখের মাঝে থুক থুকাইছেন। ও বাদে থুক থুকানির বাদে কিতা দেখলাম কিতা না, মনে মনে জফইন জল্পনা কল্পনা করুন। বাদের দিন সকালে পড়াতাইছেন, অনে মেসাবে পড়ায়রা, শিক্ষকে হদিস পড়ায়রা এমন প্রশ্ন করছেন, মেসাবের কাম শুরুছে জবাব দিতে গিয়া সন্ধ্যা সাদুদ্দিন আজকুর দিন তোমার আলোক লাগার লাগে, কারণ সাদুদ্দিনে নবী মোহাম্মদুর রসুল্লাহ ঠুক মুবারকে ইলিমের দরজা খোলা হয়ে গেছে কি? ও সাদুদ্দিনের মাঝে ইলিম আইসে নি না? আইসে না? আইসে নি না? তাহলে বোঝা গেল যে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে যে আলিম হলদের গভীর সম্পর্ক থাকবো, আল্লাহ পাকে তারা ইলমের মাঝে বরকত দান করুন, ইজ্জতুল মত দান করুন। এর লাগে ইলিমের বরকত পাইতে হইলে দুরূদ শরীফ পড়া লাগে নি না? লাগে না? কয়জন যে মাইছে ফাউরি লাইন পড়া মনে থাকে না,
ফরবার আগে ফরার বাদে দুরূদ শরীফ পড়লে দুয়ো গালাত আগে করে ইলিমটা হেফাজত থাকবো দুরূদ শরীফের মাধ্যমে। এর লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়া থাকা অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী, এক নম্বর সাহাবী, এক নম্বর ইমানদার, এক নম্বর বড় আলিম আবু বকর আলমুন নাস বাদান নবী, নবীর বাদে এক নম্বর বড় আলিম আবু বকর। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আদনা দরজার সাহাবী। এর বাদে দেখো গা হাদিস শরীফের পাতা খুললেও দেখা যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশিরভাগ হাদিস আবু হুরায়রা থেকে রাওয়ায়ত। কেনে রাওয়ায়ত অত হাদিস বলে তাই হালুন হামেশা রসুলের পাকের খেদমত বই থাকতা, বইতে বইতে সহ্য হইত না, ভারসাম্য ঠিক থাকতো না, কোনো সময় বেচইন ব্যক্তি আর ওই জাগি শিকানি আরম্ভ উঠত। এর বাদে একদিন হয় ইয়া রাসূলুল্লাহ, আমি পড়া মনে থাকে না যেটা হাদিস শুনছিলাম সবটি ফাউলি লিছি। আল্লাহ নবী কইল আবু হুরায়রা চাদর মেলো, আবু হুরায়রা চাদর মেলো। আর আল্লাহ নবী চাদরের মাঝে টুকটুকাই। আর নবী কইল আবু হুরায়রা চাদর বুকো ফুসো, মানে চাদর বুকো ফুচ্ছ যেটা হদিস ফাউলিসলা সব হদিস আইয়া মনে হয়ে গেছে কি। এর বাদের দিন তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কুনতা ফাউলিতা না। নবীর থুক মুবারকের মাঝে বরকত আছে নি না না, আছে নি না না? তাহলে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ ইলিম কালাম ইজ্জত হুরমত মান দৌলত আল্লাহ দান করবা। এর লাগি যত আলিম হল ডাল দেখছেন পীর ও মাসাইখেরা নবীর লগে সম্পর্ক ঘনিষ্ঠ। তার কারণে এরা দিনের খেদমত হইছে, সমাজের খেদমত হইছে। ফুলতলি সাহেব কিবলা আল্লাহ আলিম বানাইছিল, কিন্তু একবার দিয়ে আপনার আশিকে রসুল, আরেকবার দিয়ে দিনের খেদমত, আরেকবার দিয়ে তরিকার খেদমত, লাখো কোটি বক্তবৃন্দ থইয়া গেছেন। আবার কোরআন শরীফ শিক্ষায়িত শিক্ষা খৈরা হাবিচাপ কারিচাপ বানাইয়া থইয়া গেছেন। কত মানুষের হদিস শরীফ পড়াইয়া মহাদিস বানাইয়া থইয়া গেছেন। হাসানি নানা, হাসানি নানা। এর লাগি 3 নম্বর গুরু মানুষ কেউ অস্বীকার করতে পারত না দুনিয়াত। ইতিহাস যারা জানে এরা অস্বীকার করবার কোনো সুযোগ নাই। ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ যত আউলিয়া কেরামের অবদান ভুলবার নাই। আমরা হযরত শাহজালাল মুজাহিদ এমনি 360 আউলিয়া যদি হইতাম না তা আমরা মুসলমান হইতাম না। হাসানি নানা। আল্লাহ ও সমস্ত অলিয়া আল্লাহ বলতে খানদের মাঝে দিয়ানতদারি ধর্মীয় সব ক্ষমতা আল্লাহ দিয়া দিয়েছেন। ওগুলো 3 নম্বর গুরু এরা কুটি, এরা পীর ও মাসাইখ হল। এর লাগি এরা দিনের খেদমত হয়েছে। দেখো কা এরা হোক ভারতবর্ষের মাঝে কত বড় বড় আলিম হল, কত বড় বড় মাদ্রাসা হল, হকানের মাঝে হদিস শরীফের খেদমত হয়েছে। ও খেদমতটাকে আমরা পাইতে পাইতে অনেক তোরা পাইছি। ভারতবর্ষের মাঝে বড় বড় অলি আল্লাহ, বড় বড় মহাদিস সকল হয়েছেন। খার উচিলায় ও আউলিয়াই কেরামের উচিলায়। জোরে হোক সুবহানাল্লাহ। 4 নম্বর গুরু হইল নিসাউল মুস্তাউরাতুন লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেমন 4 নম্বর গুরু মেয়েলুক হল পর্দা নিশিন। যে এলাকার মাঝে দেখুন জানো বেটিন পর্দা পুষি দেয় তখন বেটিন শান্ত ভদ্র। ই এলাকার মানুষ শান্ত ভদ্র। যে এলাকার মাঝে দেখুন জানো পেপার পত্রিকা হইরা বেটিন উশৃঙ্খল খালি মিটিং মিছিল করা। ই এলাকার মাঝে নারী দর্শন, নারী নির্যাতন, নারী অপহরণ, নারী নিখোঁজ। হাসানি না না মাথনা বাসা বল হাসানি না না। পত্রিকা বার করলে দেখবাম যে এলাকার মাঝে মেয়েলুক হলতে মিছিল করে, মিটিং করে, জায়গায় জায়গায় ওবাদে চলাফেরা করে, কোনো নিয়ন্ত্রণও নাই, পর্দাত নাই। এই সমস্ত এলাকার নারী দর্শন বেশি, নারী নির্যাতন বেশি, নারী অপহরণ বেশি। এর লাগি নারী জাতি 4 নম্বর খুঁটি। যদি মেয়েলুক জাতি হইতা না তে মানুষ সমাজ ও মানুষের বসবাস বাড়ত না, মানুষের উৎপত্তি বাড়ত না। এর লাগি মেয়েলুক হইলা খুঁটি। এর লাগি 4 নম্বর খুঁটি হইল মেয়েলুক। যেমন খালি আদম আলাইহিস সালাম যদি দুনিয়াত আইতা তে আদম সন্তান বাড়তনি মাথই না। আদম আলাইহিস সালামের লগে হাওয়া আল্লাহ দিছেন মিলাইয়া। ও আদম সন্তান বারবার পদ্ধতি হইল। এর লাগি রসুলে ফরমাইছেন না সাঈদুন সাঈদুন ফি বাতনি উম্মিহি আর শাকিউন শাকিউন ফি বাতনি উম্মিহি।
একটা নেক সন্তান বালা সন্তান মার ফের থাকি বালা হইয়া জন্ম নেয়, একটা বাদ সন্তান বাদ হইয়া তার মার ফের থাকি জন্ম নেয়। ই কথার উপরে বিশ্বাস একদিন আপনার আছে নিনা না? আছে নিনা না? হজরত বরফি দস্তগীর রহমতুল্লাহ আলাহির মা আসলা ফন্ডপাড়ার হাফিজা, যে সময় পড়াশোনার বয়স হয়েছে তান গেছর মক্তব্য ফরাত মেসাবে ফরাইন তান দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। বরফি দস্তগীর রহমতুল্লাহ আলাইহি এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। ওই বাপরে বাপ বেটারে কই আলিফলাম পড়তো, বেটায় পরে ফন্ডপাড়াত ই বরফ হিসাবে ফন্ডপাড়া শিকলা কুনানো কোন মাদ্রাসা তুলে ও মার ফেটো মাইলে কোরআন শরীফ পড়তা। ও কোরআন শরীফ পড়ার আসর মার ফেটো থাকি তাই মাদের জাত অলি মার ফেট থাকি অলি হইয়াইছন বরফ হিসাব মাতো না তা আসানি না না। আমরা দেশের এক শ্রেণীর মানুষে বিশ্বাস করে না, কয় কিলা হইব খিলা হইব হইয়া মানুষে খিলা খিলা হইয়া নষ্ট হয়েছে মাতো না। এর লাগি বরফ হিসাবের এজাজে গৌসিয়া, খিতাবের নাম হইল এজাজে গৌসিয়া। বরফ হিসাবের যে অলৌকিক আশ্চর্য অনেক ঘটনা বলি আছে, ও এজাজে গৌসিয়া কিতাব ওখান পড়লে মনের শান্তি আইব বুঝ হইব, তেমনি ফইরা বুঝতে পারবায় ইখানো কিতা আছে কিনা। বরফ হিসাবে কিলা মার ফেটো ইলা হইয়া ইবা ইবা কিলা। আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মার ফেট থাকি নবী হইয়া আইসন না, কিছু আমল উমল হইরা নেক আমল হইরা নবী হইসন কিতা হল মাথো না খানে বাসাব। আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ নবী মার ফেট থাকি নবী এর লাগি নবীর উম্মি। আল্লাহর নবী নিরক্ষর নাই, অশিক্ষিত নবী নাই। নবী হও সময় থাকি নবী আল্লাহ কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। মানব সমাজও যে সময় নবীর পরিচিতি লাভ করতেন, মানুষ আকারে নবী হইয়াইছেন। আল্লাহ নবী মক্কা শরীফ জন্ম হয়েছে, তার বাবার নাম আবদুল্লাহ, মার নাম আমেনা। আল্লাহ নবী জন্ম লগ্ন থাকি নবী নিনা তাই কুরআন শরীফ নাজিল হওয়ার বাদে তার উপরে ও থাকি তাই নবী কোনটা জন্মলগ্ন থাকি নবী, বরং এর আগ থাকি নবী নব্যখন কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি হাওয়ার নিকাহ হইছে, বিবাহ হইছে। আল্লাহ তাআলা নবীরে কয় ন আদম হাওয়ারে দৈর না মোহর আদায় করো। দালাইলুন নবুয়ত কিতাব ইমাম বাইহাকি যাবে হাদিস আইনজন অনেক মোহর আদায় করতা টেকা পাইতা কয়। আদমে কইল আল্লাহ টেকা পাইতাম কয়, পয়সা পাইতাম কয়। আল্লাহ এখন আদম আমার নবী আখিরি জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও তোমার মোহর আদায় হয়ে যাবগি। কি কথায় বোঝা গেল নানি যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সময় থাকি নবুয়তির হুকুম আহকাম আলমে আরওয়ার মাঝে চলেননি না চলেন না, চলেননি না চলেন না। আর আল্লাহ নবী দুনিয়াত আইছেন আলমে দুনিয়াত 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল নবী মানুষ সুরতে আইছেন নবী হইয়া। নবী মার গর্ভ থাকি নবী এর লাগি নবীল উম্মি। নবী মক্কা শরীফ জন্ম নিয়েছেন আর নবীল উম্মি নবী মার গর্ভ থাকি নবী। আল্লাহ নবীর মা অনেক অলৌকিক স্বপ্ন দেখেন নবীর জন্মর সাথে সাথে। তাহলে নবীর মর্যাদা বা অলৌকিক ক্ষমতা নবীর মায় অনুভব করতে পারছেন না পারছেন না মাতন না পারছেন না। আল্লাহ নবীর মায় দেখুন জিবরিল আমিন আইয়া হন ও আমেনা ফাইন্নাকে কাদ হুমিলতে বিসাইয়্যিদিল আলামিনা ওয়া খাইরিল বারিয়া ইযা ওয়াদাতিহি ফাসাম্মিহি মুহাম্মাদান। ও আমেনা এমন এক সন্তান তুমি পেটে লইছ যে সন্তান 18,000 মখলুকাতের সর্দার, জুড়ে হোক সুবহানাল্লাহ। আর খাইরুল বারিয়া সারা মখলুকাতের মাঝে উত্তম ব্যক্তিত্ব। আর এই সন্তান প্রসব করার বাদে নাম রাখ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নাম রাখিয়া দিছ। তাহলে নবীর লগে আমরা তুলনা হইতে পারেনি, যে নবী যদিও মানুষ আমরা লাখানি ইলা তুলনা নবীর লগে হইতে পারে না। এর লাগি আল্লাহ নবীর লগে যে গুণ নবীর মাঝে আছিল
ও গুণ আউলিয়া কেরামের মাঝে আইছে, এখানে আইছে বলে রসুলের লগে তাল্লুক সম্পর্ক মায়া মহব্বত বেশি, যার কারণে আউলিয়া কেরামের মাঝে গুণ পয়দা হয়েছে। আর ও কথার বাদে হইলেও যেমন যে সমস্ত মেয়েলুক হল পর্দা পুষিদায় তখন, যেমন দেওগা নবীর বিবি সাহেবানি হল এরা পর্দা পুষিদায় আসলা, জীবনে কোনো পরপুরুষের সামনে বাড়াইছেন না। আল্লাহ নবীর মা হও সময় তার নাম আছিল আমেনা, আরও নাম আছিল তাহেরা। তাহেরা অর্থাৎ পবিত্রা। যে মেয়েলুক জাহিলিয়তের কোনো বাদ খুন্তায় পাইছে না, যত নবী রসুল হল দুনিয়ার তসিবাইজন, সব নবী রসুল হলতের মা এবং বাপ আসলাম আপনার মুসলিম এবং মমিন, এরা বেদিন নাই, মুশরিক নাই, ফাইনাল কথা। ও কথার উপরে আমরা আকিদা বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। আপনার আর এই আকিদা বিশ্বাস আছে নি না? না আছে নি না? কোনো নবীর মা বাপ বেদিন নাই, মুশরিক নাই, সব নবীর মা বাপ এখানে মুয়াহিদ আর মুসলিম মমিন, কোনো নবীর মা বাপ ফাইনাল নাই। এর লাগে আল্লাহ বালা মানুষের করে বালা মানুষ জন্ম দিন। ও মেয়েলুক যদি বালা হয় তাল্লাহ ও মেয়েলুকের ভেটো আলিম হাফিজ কারি সুশিক্ষিত মানুষ আল্লাহ তৈয়ার করে দিবা। বালা বংশের মানুষ পয়দা হইব, বালা খেদমতগার মানুষ পয়দা হইব। মেয়েলুক যদি সুন্দর হয়, বালা হয়, ফর্দা নিশিন হয়, সে ও মেয়েলুকের গরু আর সাইদুল ফি বতনে উমি, মার কুল হইলে একটা পাঠশালা। খেদনুল মহাতে লিল বানি নেওয়াল বানাতে মাদ্রাসাতুল, মায়ের খুর একটা পাঠশালা, একটা মাদ্রাসা। দেখুন জানো অনেক পরিবারের মা খুব আমলদার, খুব ভদ্র, খুব পর্দা নিশি, ও মার গরু আলিম হাফিজ কারি সুশিক্ষিত মানুষ, মন্ত্রী মিনিস্টার ওটা সৃষ্টি হয়েছেন, আল্লাহ পয়দা করে দিয়েছে। দেখো সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর যে কুঠি আপনারা দেখেন বিশ্বাসে লয়নি, এই মেয়েলুক যে আর একটা কুঠি আপনার লাগি মাথনা বাসা বল কুঠি না, কুঠি নাই, দিনের কুঠি, দুনিয়ার কুঠি। আর মেয়েলুক ছাড়া আমরা সমাজও চলতাম পারতাম না। এর লাগি আল্লাহ পাকে ও সাইজগুলো মানুষের মাঝে একটা নিয়ামত দান করছে। মেয়েলুকের মাঝে নিয়ামত আছে, আমরা পীর ও মাসাইদের মাঝে নিয়ামত আছে, আউলিয়া উলামায়ে কেরামের মাঝে নিয়ামত আছে। আল্লাহ দিন শিক্ষা দিচ্ছেন তাঁকে। আর যারা আল্লাহ সুশিক্ষিত করছেন, যারা ব্রেইনে সমাজের খাম চলে, যেমন খাইরুল আসহাবে ইনদাল্লাহি খাইরুহুম লিজারিহি ওয়া শাররুল আসহাবে ইনদাল্লাহি শাররুহুম লিজারিহি। মানুষের মাঝে বালা মানুষ ও মানুষ, যে মানুষ প্রতিবেশী মানুষের কাছে বালা। একজন মানুষে একটা এলাকারে কন্ট্রোল করতে পারে, একজন মানুষে একটা এলাকারে সুশিক্ষিত করতে পারে, একজন মানুষে একটা এলাকারে বিচার পঞ্চায়েতের মাধ্যমে শান্তিতে বসবাস করবার সুযোগ করতে পারে। এর লাগি ও সাইডগুলো মানুষ যেমন খুঁটি একটা টেবিলে জ্বালা 4টা পায়ার উপরে টেবিল খাড়া করুন, ওলা আল্লাহ দুনিয়াটারে সাইডগুলো মানুষের উপরে আল্লাহ খাড়া রাখছেন। আমার কথা আছিল যে আল্লাহ যে মানুষের মাঝে ইলমে দিন আল্লাহ দান করছেন, এই মানুষ সমাজও অবহেলিত। আমরা দেশে বর্তমানে আলিম সমাজও আমরা মনে করি এরা অবহেলিত মানুষ। আসলে আলিম হলতের দরকার হসা বহল, আলিম হলতে মরার মাঝে আমরা লাগি দোয়া করতা, আলিম হলতের লাগে আমরা দোয়া করতাম, আমরার মাঝে আলিম হাফিজ কারি আল্লাহ পয়দা হইয়া দিতা। যেমন আল্লাহ রসুলে ফরমাইছো নিজামাত আল ইনসানু ইন খাতানহু আমলু ইল্লা মিন সালাসা। মানুষ মারা যাওয়ার বাদে মানুষের 3টা কাম বাকি থাকে, আর সব কাম মানুষের বন্ধ হয়ে যায়। এক নম্বরটা হইল সদকাতুন জারিয়াতুন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। যেমন একটা মানুষ মারা যাওয়ার বাদে যদি আল্লাহর কোনো বন্দায় মাদ্রাসা, মসজিদ, খানকা, এতিমখানা কিবা তো রাস্তাঘাট আল্লাহর বন্দা খইয়া থইয়া যায়, যতদিন মানুষে এটা কাম করবা আল্লাহর বন্দার আমল নামার মাঝে নেকি লেখা হইব, এটার নাম সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া চলমান চলছে, মরি গেলে সব আপনি কবর জারি থাকবো, চলবো। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা একজন আলিমে যদি একজন মানুষের আলিম বানায়, একজন আলিমে যদি আরো জনকে আলিম বানায়, ওলা সিলসিলা কিয়ামত পর্যন্ত চলব। ও যে শিক্ষার চালু, শিক্ষার চর্চা, শিক্ষা প্রতিষ্ঠানের খেদমত,
একজন মলা সাহেবে আর মলানা বানাইবা, কারি সাহেবে কারি সাহেব বানাইবা, মাস্টার সাহেব মাস্টার সাহেব বানাইবা। ও যে একটা চর্চা চলে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলিমের দ্বারা সমাজের মানুষ উপকৃত হয়, লাভবান হয়, এটা হইল সদকায়ে জারিয়া। আমরা সদকায়ে জারিয়া হিসাবে যদি সঠিকভাবে দিনের খেদমত কইরা যাইতাম পারি, মরার বাদে আমরা রইতাম না। কিন্তু আপনার শিক্ষার মাধ্যমে ছাত্র আলিম হইবা, ওটা আলিম হতে নেকি করলে আপনার আমার আমল নামার মাঝে গিয়া নেকি গিয়া যোগ হইব। ওটার নাম হলো সদকায়ে জারিয়া। হোক আলহামদুলিল্লাহ। আমরা এটা মানুষ দুনিয়াতে আমরা চাইনি না, চাই না। ও আল্লাহ কবুল করো, কোকা আমিন। 3 নম্বর হইল আউয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, অথবা কোনো নেক সন্তান যদি আমি আলিম বানাইয়া, হাফিজ বানাইয়া, কারি সাহেব বানাইয়া, নমাজি সঠিক নমাজি বানাইয়া তৈয়া যাইতাম পারি। আর আমরা সন্তানে যদি নেকির কাম করো, তেও নেকিটা আমরা বুক করবো মরার বাদে। ওটার নাম ইন্তেফাউ বিআমলিল গায়র। আমরা এই সময় নেকি করতাম পারতাম নাই, নেকি হলে আমল নামার মাঝে যোগ হইতো নাই। কিন্তু আমরা পরবর্তী যারা দুনিয়াত থাকবা, আমরা মরি গেলে কি নেকির কাম করলে আমরা নেকির মাঝে শরিক থাকবো, নেকির ফায়দা পাইব। যেমন আমরা উম্মতে মুহাম্মদী, যেমন আমরা একজনে মনে কইরা সবের কাম করি, মরার বাদে কোরআন শরীফ তিলাওয়াত করি, মরার বাদে কবর জিয়ারত করি, মরার বাদে তার লাগি বদলা হজ করি, মরার বাদে তার লাগি উমরা করি। ইটা নেকি আছে নি না? আছে না? নেকি নি না? নেকি নাই? ও উমরা, কোরআন শরীফ তিলাওয়াত, হজ, বদলা হজ খৈরা দোয়া করি, জয় আল্লাহ, আমি যে অবুকের বদলা হজ করলাম, উমরা করলাম, কোরআন শরীফ পড়লাম, আল্লাহ ও সবখানা তোমার বন্দার খবরও পৌঁছাই দেউটার নাম বল ইন্তেফাউ বিআমলিল গায়র। লগে লগে আল্লাহ তাআলা নেকি পৌঁছাইয়া দেন। আর মুর্দার নেকি ভাইয়া উপকৃত হন এবং লাভবান হন। ওটা হইল আমরা উম্মতে মুহাম্মদের খাসিয়ত। এর লাগে আমরা চাই ও চাব প্রত্যেক মানুষের, প্রত্যেক মা বাপেরও খেয়াল থাকে, আল্লাহ আমি মরি গেলে কি সম্পর্কে আমার নেকি দিয়া ধরনেওয়ালা একটা সন্তান আমার লাগে দুনিয়ার বাকি থাকুক। যেমন আমরা মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব সব ওয়াজ নসিহত গেলে দোয়া করতে, আল্লাহ আমরা মারা যাওয়ার বাদে নেকি দিয়া ধরনেওয়ালা হল জমিনও বাকি রাখো, কইতা নিনা কইতা না? আল্লাহর বললে দোয়া করতে, আমরাও দোয়া করি, আল্লাহ আমরা জমিন থাকি বিদায় নিলে কি আল্লাহ আমরা নেকি দিয়া ধরনেওয়ালা হল জমিনও থাকতা। এর লাগে আমরা মাদ্রাসা করি, মসজিদ করি, ছাত্র পড়াই, কিবা তো আলিম বানাই, ছেলে সন্তানদের সুশিক্ষিত বানাই। ওখানে লাগি আমরা মারা যাওয়ার বাদে আমরা নেকি দিয়ে মনে করতাম, নেকি দিয়ে সাহায্য করতাম। ইটা দরকার। ওটার নাম ইন্তেফাউ বিআমলিল গায়র। আপনি নেকি করবা, আপনার নেকি আরেকজনে ভাইব গিলা বলে দান খয়রাত করেন না, করেন না। দুআউল আহিয়ায়ে লিল আমওয়াতি ওয়া সাদকাতিহিম নাফাউল লাহুম। যেমন আমরা মুর্দার লাগি দোয়া করি, আমরা মুর্দার লাগি সদকা খয়রাত করি। ও যে সদকা খয়রাতের নেকি যত সব হইব সবটা মুর্দার কবলে গিয়া পৌঁছিব। ওটার নাম হইল ইসালে সব। ইসালে সবের ওপর নাম হইল আমরা ইন্তেফাউ বিআমলিল গায়র। আমলের গায়রত হইল অন্যজনের আমলে মানুষ উপকৃত হয়। আপনার খান্দার যে বইছেন ওয়াজের মাঝে এমন মকবুল বন্ধা ইনো বাত আসুন, আমরা বই গেছি বালা মানুষের খান্দার দিয়া গুণাগান মানুষ বই গেছেন দিয়া। ও বালা মানুষের খাতিরে গুণাগান আল্লাহ মাফ কইরা দেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা দলিলে আছে নি না? না। যেমন মা বাপে বালা কাম কইরা গেছেন, আপনাদের নেকির কারণে আল্লাহ তাআলা এই মর্যাদা দিছেন না। কুরআন শরীফের ঘটনা, ফাম্মাল জাদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম এক ময়দানের মাঝে গিয়া, ও ময়দানও খালি বালু ঠেকি মাররা। আখতা খিজির আলাইহিস সালামে কইল মুসা আলাইহিস সালাম, ইনো যে বালুরে ঠেকি মারাইলাই সারা দিন, এই গাঁওর মানুষে আমরা মেহমানদারিও করলো না, মজুরিও দিল না, সারাদিন খাম করাইলাই যে কিতা। খিজির আলাইহিস সালামে কইলে ভাই ইখানে আল্লাহর পক্ষ থাকি ইশারা করা হয়েছে, এই কারণে দুইজন এতিম বাচ্চার মালের হেফাজত করবার লাগি, ও কারণে এখানে বালুরে ঠেকি মারলাম। ই এতিম বাচ্চার মা বাপের আসলা ওয়া কানা আবুহুমা সালিহা।
এরার মা বাপ বড় নেককার মানুষ আসলা, আল্লাহওয়ালা মানুষ আসলা। এরার নেকির কারণে, এরার নেক আমল করার কারণে তার আওলাদের মালরে আল্লাহ হেফাজত করলা। সুবহানাল্লাহ। আওলাদের নেকির কারণে নাই, মা বাপের নেকির কারণে। তাহলে বোঝা গেল যে মা বাপের নেকির কাম করছেন, বালা কাম করছেন, তারা মা বাপ বড় নেককার মানুষ আসলা, আল্লাহর উলি আসলা। এর লাগি আল্লাহ তারার পরবর্তী বাচ্চাইনদের মালরে হেফাজত করা খিজির আর মুসা আলাইহিস সালামের দিয়া। তাহলে বোঝা গেল না নি মা বাপের নেকি সাহায্য হয়েছে বাচ্চাইনদের, হয়েছে নি না? না, অনেক সময় মা বাপের বাচ্চাইনদের নেকির কাম করলে সাহায্য হয় মা বাপের। এর লাগে আমরা ওলা মানুষ তুইয়া যাইতাম, যে মানুষ মরি গেলে কি আমরা নেকি দি মনে করুন ওটা মানুষ মাদ্রাসা মসজিদ এবং আল্লাহর হচ্ছে সদকায় জারি আমরা তুইয়া যাইতাম। এর লাগেও মাদ্রাসার ওয়াজও যে আমরা আইছি, এটা মাদ্রাসা দরকার নি না দরকার নাই, দিনই প্রতিষ্ঠান দরকার নি না দরকার না, মাথনা বাসা বল দরকার নি না দরকার নাই। আল্লাহর হচ্ছে যদি মনে করেন এই প্রতিষ্ঠানটা দরকার, সাহায্য সহযোগিতার লাগি সকলে একবার তা হোকা চাই, আল্লাহর হচ্ছে কিছু সাহায্য হইতো। ওই মাদ্রাসা যার যে পরিমাণ তৌফিক আছে, 500, 100, 1000